জাল টিকিট বস 1500 টাকা দিয়ে কিনছি বস। এই যে জাল জাল টিকিট ধরে দিয়েছে, আমি কি করবো? ঢুকতে গেছি, ঢুকতে দেয় না। কার থেকে কিনেছেন? কিনছি তো সামনে থেকে, ওনারা খুঁজি পাই না। তো 1500 টাকা দিয়ে কিনছি, পরিশ্রমের টাকা, তো কষ্ট তো লাগতেছে একটু হইলো। কি করার স্যার? কিভাবে তাকে পেলেন? উনি ডাক্কা আমার বলছে যে টিকিট আছে, ভালো টিকিট, যে লাগলে আপনারা নিতে পারেন, ঢুকতে পারবেন। তো আমরা তো ভালো টিকিট খেলার উদ্দেশ্যে আসছি, তো মনে করেন যে নিলাম, তো আর বুঝতে পারি নাই কা। এখন দিয়ে দিছে জাল, ঢুকছি, বাইরে হয়েছি, ঢুকতে দেয় না, বাইর করে দিছে। কি বলছে? ওই জায়গায় বলছি তো এটা তো জাল টিকিট, এটা পাইছেন কই? পরে বললাম যে সালাম তো কিনে নিছি, পরে ঢুকতে ছিঁড়ে গেলাম, কি করার? মানে 1500 টাকা এখন মাটি হয়ে গেল। এখন 1500 টাকা মাটি, এই যে কাগজ। টিকিট কি আগে কিনতে পারেননি? টিকিট আগে তো পাই নাই, 6 মিনিটেই মনে করেন যে সব শেষ হয়ে গেছে। আমরা পাবো কেমনি? এখন এই যে জাল টিকিট আসলে আমরা দেখছি এভাবে তো ছড়িয়ে গেছে, তারপর আপনারা কি আগে থেকে মানে দেখে শুনে কিনবেন না? এখন ভুল তো মানুষেরই হয়, ভুল বলতেই তো মানুষ, এখন শয়তানের আর ভুল হয় না। অন্তত ভুল হয়ে গেছে, আর কি করার? এটা কি ফটোকপি টিকিট নাকি এরকম? জি ফটোকপি টিকিট কালার প্রিন্ট করে বিক্রি করছে। ইনশাল্লাহ আমরা জিতবো, আমরা 2-1 জিতবো ইনশাল্লাহ। অবশ্যই কন্টেস্ট হবে খেলা, এখানে যেহেতু হামজা চৌধুরী আছে, অবশ্যই খেলা আপনার কন্টেস্ট হবে, কারণ আমাদের ফরেন প্লেয়ারগুলো মোটামুটি এখন ভালোই খেলতেছে, এই কারণে আমরা অবশ্যই জিতবো ইনশাল্লাহ। হামজা চৌধুরী তার খেলার টোটালি স্কিল অন্যরকম, কারণ সে আপনার মিডফিল্ডে খেলে, তারপরে ফরওয়ার্ডে খেলে, এবং সে ডিফেন্ডেও খেলে, খেলা টোটালি ডিফারেন্ট। মনে হইতেছে আমরা 2-0 জিতবো। ভারতে শক্তিশালী গত পারফরমেন্স, কিন্তু আমরা ভারতের সাথে ম্যাচ ড্র করছি, ওটা ছিল আপনার অ্যাওয়ে ম্যাচ। এখন আমরা বর্তমানে আমাদের নিজের দেশে হোমে খেলতেছি, অবশ্যই বাংলাদেশকে এগিয়ে রাখবো। কোচ আমাদের যে বর্তমানে যে প্লেয়ারগুলো আছে, হামজা চৌধুরী, সামিদ সোম, ওই প্লেয়ারদের খেলানোর মতো আমাদের বাংলাদেশে এখন কোচ নাই, অবশ্যই কোচ চেঞ্জ করা উচিত। আরও কিছু প্লেয়ার যারা আপনার ট্রায়ালে আছে তাদের অবশ্যই আনতে হবে। তাছাড়া আমাদের দেশি প্লেয়ার যেমন সাদউদ্দিন, এদের দ্বারা কিছুই হবে না ভাই। সোহেল, বডি সোহেল, এদের দিয়ে কিছুই হবে না আমাদের। অবশ্যই ফরেন প্লেয়ার, প্রবাস প্লেয়ার আরও বাড়াতে হবে। আসলে আমি অনলাইনে বসে আছি টিকিট নেওয়ার জন্য। টিকিট ছাড়ার অলমোস্ট 4 থেকে 5 মিনিটের মধ্যে একটা টিকিটও নাই। তো এই টিকিটগুলো গেলে কোথায়? অথচ এখানে দেখা যাচ্ছে কয়েকজন লোক 1500-2000 করে টিকিটগুলো বিক্রি করতেছে, যার মধ্যে অধিকাংশ আপনার ফেক টিকিট। ওই যে রং করে প্রিন্টার দোকান থেকে ছাপাই টিকিটগুলো দিতেছে। কিছু আছে রিয়েল, যেমন আমার কিছু ফ্রেন্ড সার্কেল ঢুকছে, কিন্তু আমি এখানে ঢুকতে পারি নাই, টিকিটটা পাচ্ছি না। 1500 করে হ্যাঁ টিকিট নিয়ে ঢুকছে। এখন এইগুলার দায়ভার নিবে কে? যারা টিকিট বাইরে থেকে ব্ল্যাকে কিনছে তারা কি ঢুকতে পারছে? অনেকে ঢুকতে পারছে, হ্যাঁ রিয়েল টিকিট ছিল, কিন্তু অধিকাংশ ফেক। মানে এগুলো কি ফটোকপি করে এরকম কিছু? হ্যাঁ ফটোকপি। এটা বুঝে যায় না, আপনারা কি দেখে বুঝেন না? এখন আমি কি বলবো, আমি এই প্রথম আসছি খেলা দেখার জন্য। আমি থাকি পাশেই পুরানা পল্টন, কিন্তু আমি আসছি প্রথম, মানে কখনো আসা হয় না ওইভাবে। অফিসিয়াল কাজে থাকি, আজকে আসছি শখ করে, কিন্তু এসে দেখে এই অবস্থা। অনলাইনে তো পাই নাই, যেহেতু ইন্ডিয়ার সাথে ম্যাচ, একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে, ওই আশা নিয়ে আসছি, কিন্তু কোনো লাভ হয় নাই। তাহলে এখন কি খেলা দেখা হচ্ছে না? না, মনে হয় না, আমি হতাশ। কি মনে হচ্ছে আজকে প্রত্যাশা কি আসলে, বাংলাদেশ কি ভারত ম্যাচের সাথে? আশা রাখি আমরা জিতবো, একটা ভালো ফলাফল হবে। হামজার উপর পূর্ণ বিশ্বাস আছে যে অন্তত আমরা ভালো একটা ম্যাচ হবে আজকে, জিতার আশা রাখি। আজকে কি মনে হচ্ছে কত গোল দিবে? আজকে আমি প্রেডিকশন দিচ্ছি বাংলাদেশ 3 আর ইন্ডিয়া 2। জি, এক গোলে হামজা একটা গোল হলে করবে হামজা, এটা আমি আশা রাখি। হামজার উপর পূর্ণ বিশ্বাস আছে। আজকে ইনশাল্লাহ আশা করা যায়। আমি হামজার উপর, মানে হামজাকে ফুল সাপোর্ট করি। এরপর সমিত আছে, ভালো খেলবে, আশা করি বাংলাদেশ আজকে ভালো কিছু করবে।